আপনারা যদি দেখেন 1971 সালে যখন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল, তখন এক রহমান, শেখ মুজিবুর রহমান পাকিস্তানে ছিলেন। তিনি মুক্তিযুদ্ধ দেখেন নাই। তিনি যুদ্ধের পর দেশে এসে বাকশালের পথে রওনা দিয়েছিলেন। আমরা একইভাবে দেখলাম 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানে আরেক রহমান, তারেক রহমান, তিনি দেখেছিলেন না, তিনি ছিলেন লন্ডনে। লন্ডন থেকে এসে তিনি আবার আরেক ফেসিবাদের পথে রওনা দিলেন। আবু সাইদ তার বুক মেরে ধরেছিল বুলেটের সামনে। তখন আবু সাইদ কখনোই ভাবে নাই তার স্বপ্ন এবং আকাঙ্ক্ষাকে একটা 72-এর কাগজের সুতা দেখিয়ে বাদ দেওয়া হবে। আপনারা যদি দেখেন 1971 সালে যখন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল, তখন এক রহমান, শেখ মুজিবুর রহমান পাকিস্তানে ছিলেন। তিনি মুক্তিযুদ্ধ দেখেন নাই। তিনি যুদ্ধের পর দেশে এসে বাকশালের পথে রওনা দিয়েছিলেন। আমরা একইভাবে দেখলাম 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানে আরেক রহমান, তারেক রহমান, তিনি দেখেছিলেন না, তিনি ছিলেন লন্ডনে। লন্ডন থেকে এসে তিনি আবার আরেক ফেসিবাদের পথে রওনা দিলেন। আমরা দেখেছি রহমানদের রহমত ছাড়াই বাংলাদেশ স্বাধীন হয় এবং রহমান রায় বাংলাদেশকে ব্যবহার নিয়ে যায়। আজকে যখন প্রধানমন্ত্রীর ক্ষমতা কমবে কিনা, বাংলাদেশে জবাবদিহিতার একটা রাষ্ট্র হবে কিনা, বাংলাদেশ সত্যিকার অর্থে গণতান্ত্রিক হবে কিনা, এই আলোচনা করা হয় সংবিধান নিয়ে, তখন কিছু কিছু কালপ্রিট এই তর্ককে মুক্তিযুদ্ধ ভার্সেস রাজাকার তর্কে নিয়ে যায়। কারণ যে কোনো খেলাকে, পৃথিবীর যে কোনো খেলাকে যদি আপনি মুক্তিযুদ্ধ বনাম রাজাকার তর্কে নিয়ে যান, তাহলে কত পার্সেন্ট আপনি মুক্তিযুদ্ধ হিসেবে জিতবেন। যেহেতু ওই আলাপ করা করে আমি একটা জিনিস বলছি, বর্তমানে যে 72-এর সংবিধান আছে সেটাই হচ্ছে রাজাকারের সংবিধান। এই সংবিধানের প্রণেতা ডক্টর কামাল হোসেন ছিলেন বাংলাদেশের এক নম্বর রাজাকার। বাংলাদেশের বর্তমান সংবিধান 72-এর সংবিধানের প্রণেতা ডক্টর কামাল হোসেন, তিনি 25শে মার্চ এর আগে সিলেটের শাহবাগানে 25শে মার্চের গণহত্যার পরিকল্পনার সময় ছিলেন। এই তথ্য আমি বলছি না, বীর মুক্তিযোদ্ধা নাসিরউদ্দিন বলেছিলেন। আমরা বলতে চাই বাংলাদেশ সংবিধানে না 72 সংবিধান নামে যে একটা গণতান্ত্রিক স্বৈরতন্ত্র বাংলাদেশে বাস্তবায়িত হয়েছে, এই কাঠামোর পরিবর্তন করতে হবে। যেভাবে একজন ব্যক্তির হাতে সমস্ত ক্ষমতা দেওয়া হয়েছে, আপনি দেখবেন উপরে সরকার, নিচে প্রধানমন্ত্রী, বাঁচার কোনো পথ নাই। আমরা বলেছি, দেখেন বেগম খালেদা জিয়া যখন ছিলেন মোহাম্মদ নাফিসের নেত্রী, আমাদের নেত্রী, তিনি বলেছেন এই সংবিধানকে ছুড়ে ফেলে দেওয়া হবে। ওনারা যখন বেগম খালেদা জিয়ার সাথে একমত ছিলেন, কিন্তু খালেদা জিয়ার মৃত্যুর পরে তখন সে 40 কদম পার হয়ে বললেন আমরা এই সংবিধানকে চুমু দেবো, আমরা এই সংবিধান রাখবো। কতবার মোনাফেক একবার চিন্তা করেন। আমরা স্পষ্ট করে বলে যাই, আমরা সেই দিনে জুলাই সনদে স্বাক্ষর না করে আমরা জনগণকে ইশারা দিয়েছিলাম যে বিএনপি এই মোনাফেকিটা করবে। আমরা আমাদের শরীরের রক্তের সাথে যে দায়বদ্ধতা নিয়ে জুলাই গণঅভ্যুত্থান করেছিলাম, এখন আমরা এই পথে আসি। আমরা এই গণভোটের রায় বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের সংসদ থেকে শুরু করে রাজপথে লড়াই করব।